আপনার আমার ফুড়ি বইন বাগনি স্কুলের ওয়ানা দে হরইয়া চেংড়া ভুয়াই মুখে দিয়ে আঙ্গুল হারাইয়া প্রাণ সখী গো পাইনা রে তোমারে খুঁজিয়া তুই না বেবরাইতে কি জানলাই রে ইগুয়ামালা হইল কি তার লাগি বালা মানুষের ফুড়ি স্কুলে যার কলেজে যার মাদ্রাসায় যার ইউনিভার্সিটি যার তার মর্যাদা আল মারাহাতু সালিহাতু খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহিন ফরিনা সুবহানাল্লাহ 1000 বেআমলি পুরুষ 1000 ওলি দরবেশের চেয়েও এই মহিলার মর্যাদা আল্লাহর কাছে বেশি বড় সুবহানাল্লাহ। তুমি হরইয়া টিটকারি দি দিবা ই বিয়া হরে রাসূলুল্লাহ কিতাব হইছেন আর আল্লাহ কিতাব হইছেন জানা দরকার আছে না? এই দেখো রাসূলুল্লাহর হাদিস লা ইয়াহলুন্না রাজুলুন বিইমরাতিন ওয়ালা তুসাফিরান্না ইমরাতুন ইল্লা ওয়া মাহা মাহরামুন ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইখতাবাতু বিগাজওয়াতি কাযা ওয়া খারাজাত ইমরাতি হাজ্জাতান ক্বালা ইযহাব ফাজুজ মা ইমরাতিক রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়েন সুবহানাল্লাহ। সহিহ হাদিস শরীফের riwayat কিতাব হইছে লা ইয়াহলুন্না রাজুলুন বিইমরাতিন সাইয়া কোনোদিন কোনো বেঠা মানুষে বেঠিন তোর পিছনে পিছনে দাঁত পাইর বীজ লইয়া প্রাণ কি গো ইটা করবাই হরে হরে দৌড়িতে না ওয়াল্লাহ তুসাফিরান না ইমরাতুন ইল্লা ও মাহা মাহরামুন আর কোনো মহিলা বেগনা কোনো পুরুষের লগে কোনো অনুভাগানি যেতা না। রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরে বইয়া বয়ান দেরা এমন টাইমে বহাতে নেই উঠি গেছে এক সাহাবী জুড়া তরি فقال رجل يا رسول الله يا رسول الله আমি আমার কথা হইতাম বলে কি তো হইছে বা বলে আমার কথা হওয়া লাগে বলে ইখতাবাতু ফি গাজওয়াতি কাযা ইয়া রাসূল আল্লাহ কলিমা শরীফ পড়ছি হরি ওয়াল্লাহ অপরাধী বনছি আমরা মুসলমান হল আমরার বাপ বৃদ্ধ হয়ে গেছেন মা বৃদ্ধ হয়ে গেছেন দাদা বিবি বৃদ্ধ হয়ে গেছেন এরা উবাইতে পারেন না তাবু টাঙ্গাইয়া ঘরের মাঝে বোয়াত্তা হইন ছোট ছোট বাচ্চাই নিগুইন অসহায় মহিলা হল অসহায় বেদিন কাবির কুফার হলে আইয়া আমরার মা বাবা দাদা বিবিন ছোট বাচ্চাইন মহিলারে নির্যাতন করই না রে রারে গরো জব হরিয়া শহীদ হরি বিদায় হইয়া যাইন গি ওগেল লাগিয়া আমরার বিবি বাচ্চাইন তোরে কন্ট্রোল হরার লাগিয়া আমার নাম যুদ্ধ যেইবার লাগি লিস্টিভুক্ত করা হইছে জিহাদের ময়দানে যাইবার লাগি লিস্টিভুক্ত হইছে ও খারাজাত ইমরাতি হাজ্জাতান আর ইবাই আমার স্ত্রী বাড়ি গেছেন ইয়া রাসূলুল্লাহ হজ যাইতা জিগাইলা লগে আছেন নি খে তুই তো গাঁর আছেন মানুষ সকল যাইবা লেইতা নাই রে জিহাদের ময়দানে তোমার নাম লিস্টিভুক্ত আছিল ফরজ বেগনা মানুষের লগে যাওয়া তোমার লাগে তোমার স্ত্রীরে হালাল হইতো নাই জিহাদের ময়দানের যাওয়া আমি ক্যান্সেল করে দিলাম তোমার স্ত্রীরে লইয়া তুমি হজ যাও আর যদি বেগনা কোনো পুরুষের লগে তোমার মহিলায় ঘুরা ফিরা করে এমন জঘন্যতম অপরাধ হইব যে গুনার কারণে আল্লাহর জাহান্নামত তুমিও জ্বলবাই তোমার পরিবার জ্বলি যাইবা কালা ইযহাব ফাহজুজ মা ইমরাতিক তোমার স্ত্রীর লগে হজ যাও বেগনা পুরুষের লগে ফাঁকানি দিও না বড় সুবহানাল্লাহ। শরীয়তর শর্ত হইল মুখে দিয়ে আঙ্গুল হারাইতেন না শিল্লি দিতেন না এখন তো বিয়ার সময় আইয়া আনলে ফটো উঠা তুলিয়া সে গেগু আনি লিব আনিলে আরো কিতে আইলে এটা আমরা করছি না চাচাই নিতা আমরা বাপ দাদা এটা করছিল আনিবা আপনারা হয়েছেন নি বাবা এখন ইটা আনতে নেবার হইল এটা ওদের এখন খালি মডেলিস্ট হইতে হইতে মডেলিস্ট এটা করতে করতে একেবারে ঘুরে দিয়ে উঠতে উঠতে একেবারে জঘন্য হয়ে যায় আর কি বেগনা ফড়িন জামাইরে বাদ দিতে ইয়া নৌসারে বা এক জিনিস লইয়া আনি দিত বিয়া সুন্নত রাসূলুল্লাহ আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি বিয়া রাসূলুল্লাহর সুন্নত বিয়ার সময় ফুয়াইন তিন গুয়া ইয়া দেন না শরবত ই আপনার আমার জোয়ান হড়ি নি কিন্তু রে তুলিয়া ভালো আসনি কিতা হড্ডায় তে হগুর মাথা থানি দিলার তে হগুরে দিলার শরবত কত উঠি তো হগুরে দৌড়াইয়া নিয়া হাত ফিস দৌড়াইয়া নিয়া ওটা দেরা কাল কিয়ামতের মাঠও আমি বাপরে জিগানি লাগবো নি আমারে আল্লাহ জিগাই ভাই না জিগাইতা নাই আর রাজুল রাইন আলা আহলে বাইতি হে পরিবারের মুরব্বি তোমার দায়িত্ব তোমার হড়িরে হানো ছাড়ছিলাই আমার বউরে জিগাইতা নাই আল্লাহ আল মারআতু রাইয়াতুন আলা বাইতে যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ফলুক আস্তাগফিরুল্লাহ সহিহ হাদিস শরীফের riwayat
আমার আসলে মাঠও শিখেইবা তুমি মুরব্বী আসলে তোমার ফুড়ি দেন তোমার ফুড়িন তোরে সারছিলে এখানো তোমার ফুড়িরে সারছিলে এখানো আমার স্ত্রীরে জিগাই লইবা তোমার স্ত্রীরে জিগাইবা তোমার ফুড়িরে তুমি মুরব্বী আসলে পরিবারর তোমারে তুমি জানছিলেনি বলে আল্লাহ লাদ্রি হইতাম পারি না হইবা ও বুড়া বুড়ি দেহ করে হাঞ্জর দেও রে আমরা বুড়া বুড়ি দেহ ওই তোরে অ্যারেস্ট করো অ্যারেস্ট করার বাদ হলো জিগাইবা এখন কিতে হইতো বলে দয়াগুড়ি একটা শর্ট দেও না বলে কি যাত হইতো বলে জৈতরি একটা প্লান্টিক শর্ট লাগা মার তলিলাত ইন তালিকু বিআবদাইনি ইলান্না দয়াগুড়ি ফালা উড়াইয়া উষ্টার লগে দুজোর গাড়াত আমরা জামাইও দয়াজন তে তো আমার হুরুর তার হার হলে আমি দুজকি গেলাম আমার আল্লাহ হইন তুমি মুরব্বী বুঝতাই রানি রে বা কু আং বুঝাকুম তুমি আগে বাঁচো ও আহলিকুম নারা তোমার বউ ফুয়া হলিরে তুমি বাঁচাও পড়ুক সুবহানাল্লাহ আইজ আমার দায়িত্ব আছে না তোহান দেখার আল্লাহর দুয়াই দিয়ে হরাম যেন বিয়া শাদি এরপরে গায়ে হলুদ দেউকা হলুদ দিলে খিতে হয়েছে দেও চুবে দেও কিন্তু শরীয়তের ভিতরে হইতো না নেই বেগনা বেটাই দেখতো না বেগনা ফুয়াই দেখতো না বেগনা ফুড়িয়ে দেখতো না এরপরে ধরুকা হালতর এক কেন অপরিচিত দুই মহিলা এক গড় এক বিছনা থুতা নিষিদ্ধ এরপরে পরিচিত দুই পুরুষ এক কেন তাহা যদি ইলা তাকি থাকে তাহলে এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বলে কিতার লাগি বলে এরার চরিত্রের বৈশিষ্ট্য নষ্ট করিলি ফেলাই দিতে পারে এর লাগি সজাগ রাখার লাগি বাবা এবং মারে দায়িত্ব দেওয়া হয়েছে আর রাজুল রাইনালে পাইতি তুমি পরিবারের মুরব্বী তুমি এটারে কন্ট্রোল করি চলো খালি মুরব্বী দেখামন্ত হয়ে গেলে হইবনি আমি মুরব্বী আমি দুনিয়ার জমিনও সফলতা হইতাম পারি বা বইতাম পারি কিন্তু আমার জিগাইবা তোমার ফুয়াই কিতা করছিলা ফুড়িয়া কিতা করছিলা বলে লাদ্রি আমি জানি না আমার ফুয়াই আর আমার ফুড়িয়া আমার দুজনে রাখি সাবল আরো জিনিস হইল কি দুনিয়ার জমিনের সবচেয়ে বড় মারাত্মক বিষয় হইল ও জিনিস আমি নিজে বাড়িত বল এখন দেখা যায় আমার বুকে গালিয়ায় আর নইলে তোর মাইল লাগে আমিও গালি আমার বুকে গালিয়াই আর দি দেখার একজনে আরজনে দরবার লাগিয়া এরে হুত তোর বাপর মুখ হচ্ছিবে এটা আছে নি বাবা না নাই আপনারা মুরব্বী হল মনে হয় কিছু থাকবে হয়ে গেছে এটা বিচার করি উঠি খালি গালাগালির বিচার হয় নানি আমি গেছিলাম বাবা দিয়ে আমার অমনে দেখায় বলে খিতা দেখাইছে বলে তোর বাপর মুখ হচ্ছিও তোর দাদার মুখও দিছিও কিতা দের দিছে বালাহরি ইটা দেয়নি সমাজও আসেনি এটা হচ্ছে ইতরি হরঞ্জন মহিলা হলে এই মানুষ প্রকৃত মুসলমান নেই আমার বউয়ে অতমান করবো আমার ফুড়িয়ে ইলা গালাগালি ইতরি করবো ওই যে আহাদা গাদারা ওই যে খাস আমা ফাজারা ও খাস্তনে আমার বিবি বাচ্চারে বিরত রাখতাম পারিতে আমিও বাঁচলাম আমার পরিবার দুজনে বাঁচলো কুয়াং বুঝাকুম ও আহলিকুম নারা পড়ো সুবহানাল্লাহ এই জিনিস এখন তো দরকার নি না দরকার না জি বাক্কা সময় গেছে কি ফয়সাল আহমদ তাইনানি তান আচ্ছা বাক্কা সময় গেছে আরো হুজুর সকল রয়ে গেছে মিনাইনি আমি কইয়া ও তো এখন বইছি না নি ফজরের আগমন তো আমার মাল আছে আমি কইতাম পান কিন্তু আরো সকল আইসি বারত নে আরো খান্ত নে হলে আল্লাহ জি জি তো এর লাগি আল্লাহর দরবার ও বাবাজি আপনারা গেছে আমার দাবি থাক বাবা আমি যেমন তুলছিলাম যদি আর কোনো একদিন বাসি আর কোনো সুযোগ মিলে তে কু আং বুঝাকুম ও আহলিকুম নারা বাকি খান তো নেই এগুলো খিতে হয়েছিল ওখান ঘুরাই মনে আল্লাহ ফুরাইতে আইজ আপনারা গেছে দাবিটা হবো আগামী যে বছর আসিল সৌতি সব খানো আসলা গেছেন কি আসই তাইন শুনছি কিতা সিন্নি দিলেইবা তাইন সিরনি দিলেইবা না জনাব ফখরুদ্দিন সাহেব লন্ডন সাহেব নারায়ে তাকবীর আল্লাহ আসানি সবাই সবার ভাই বাত আয় আল্লাহ খাস করে তারার খবর বাসি মুর্দে গানোর খবরও তুমি আল্লাহ বেস্তি খানা দাখিল করো বেস্তি লন্ডন তো নেই আরো 10,000 টাকা যাচ্ছে ইয়া আল্লাহ ই সাবর ছেলে লন্ডন তো নাম হইল নাম কি তার শাহী যে লন্ডন এর জন তার নাম মাহফুজুর রহমান শাহী তার আব্বা আমরা সামনে বাত আমার আয় আল্লাহ তোমারই বন্দা শাহী সাবর আয় আল্লাহ সদকারে কবুল করো মাশাআল্লাহ নগদ 10,000 নারায়ে তাকবীর
আয় আল্লাহ খাস করি তোমার বন্দার সদকারে কবুল করো, তার মা বাবারে মাফ করো আল্লাহ, তার পরিবারও যত মুর্দেগান মাগফিরাত নসিব করো, জিন্দা যারা আছেন তামামর হায়াত রে বাড়াও, যেন যত গাটো আষ্টিবা দেশে বিদেশে ওগুলোরে তুমি আল্লাহ উদ্ধার করো আমিন। আচ্ছা, সৌদি আরব প্রবাসী তার আব্বাও নাই, জামিল মিয়া সাহেব সৌদি প্রবাসী 1000 1000 টাকা দিবা আগামী বছর, নারায়ে তাকবীর। আল্লাহ তান আব্বা আম্মারে মাফ করে দেও, তান আব্বা আম্মার খবর দে তুমি আল্লাহ বেস্তর বাগান বানাও। আয় আল্লাহ আব্বা আম্মার আওলাদর বংশর যত মুর্দেগান মাগফিরাত নসিব করো, জিন্দা যারা আছে নকলর হায়াত রে বাড়াও, বিদেশের জিন্দগিরে কামিয়াব করো। আর খে সাইদুজ্জামান তপু সাইদুজ্জামান তপু সাহেব 2000 টাকা দিবা, নারায়ে তাকবীর।